এই গর্তের মধ্যে আসলে কি আছে তাহলে চলেন দেখা যাক। এই দেখো তো গর্তের মধ্যে কি আছে। আমরা জানতে পারলাম পুষ্করিণীতে নাকি বড় সাপ থাকে। এই সাপ নাকি এই গর্তে আশ্রয় নেয়। সামনে বর্ষাকাল আসতেছে, এখন মনে করেন অতটা দেখা যায় না, কিন্তু সামনে যখন আপনার বর্ষাকাল আসবে তখন এই পুষ্করিণী থেকে সাপগুলো এখানে আইসা বাসা বাঁধে। তো আচ্ছা, তুমি কি দেখতেছো কিছু কিছু আছে? সামনে যাও না, এই যে একটা গর্ত পাশে আছে, এই যে পাশের গর্তটা দেখছেন? তুমি একটু দর্শকদের হাত দিয়ে দেখাও কোথায় কি আছে। তো দেখেন আমরা একটু সামনের দিকে আগাই। আসলে কি নিচে নামার একটু প্যাক, তো এই দিক দিয়ে নামতে পারতেছি না। আচ্ছা, তুমি দূর থেকে আগে দেখো কিছু আছে কিনা, কারণ আমরা যতটুকু জানতে পারলাম এখানে সাপ থাকার কথা। এই যে পুষ্করিণী থেকে সাপটা ওঠে, ঠিক আছে? আশেপাশের পরিবেশ তো নিরিবিলি। আর এই যে বাসা, এই বাসার মানুষ এখানে কাজ করে প্রতিনিয়ত। আমি আজকে এই ঘাটে আসছিলাম মানে মুখ ধোয়ার জন্য, তো আমাদের বাড়ির পাশে পুষ্করিণীটা। তো দেখালো যে এই গর্তের মধ্যে নাকি অনেক কিছু থাকে। তো আমাদের সাথে রয়্যাল আছে, আছে, ঠিক আছে? আমার পানি বোতল ভরে নিল। আর এই গর্তটা হলো মনে করেন যে এই যে গর্তটা অনেক বড় না? আচ্ছা, তুমি কি মানে জানতে পারছিলে এই গর্তের মধ্যে কিছু আছে কিনা? সামনে একটু যাই তো ভালো লাগতেছে। তো যতটুকু আপনাদেরকে দেখামো চিন্তা করছিলাম, ঠিক আছে? ওইটা আমি তো দেখাই, আমার হবি। দেখি আজকে তেমন কিছু নাই। ওই যে দেখেন, ওই যে আপনাকে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড়, মনে হইতেছে এইখানে একটা ছোটোখাটো কিছু ঢুকে থাকতে পারবো। ওই যে একটা গাছের ভিতরে গর্ত রয়েছে, ঠিক আছে? এই পুষ্করিণী থেকে। তো আজকে যাবো না, আজকে কিছু নাই দেখতেছি। তো সামনে আমি যাইতে পারি গর্তগুলোর ভিতরে, যে আসলে কি সাপটা এখানে আছে কিনা। এখানে পুষ্করিণীর মধ্যে সাপ থাকে, ঠিক আছে? এটাই হয়তো এখানে আশ্রয় নেই। তো আমি এখন উপরে যেতেছি গা, এখানে বেশি থাকা যাবো না। ও অলরেডি খেজুরের রস নামাইবো। এই দেখেন খেজুরের রস পড়তেছে কিভাবে। রস কি পরে ওই পুষ্করিণীর পারে এই গাছটা, ঠিক আছে? এই দেখেন কত সুন্দর রস পড়তেছে। আচ্ছা দেখি তো, রস পড়ছে একেবারে গাছের থেকে রস নামায় রস খাইতেছে। তো যাই হোক, ভালো লাগতেছে, খাও। হ্যাঁ দেখছেন ভাই, পুষ্করিণী পারে এই গাছটা, আর এই গাছের থেকে রস পারে। আর ওই পুষ্করিণীতে আসার আগে সবারই আমি বলে দিচ্ছি একটু দেখে শুনে আইবেন, কারণ ওই পুষ্করিণীতে অনেক কিছু থাকতেও পারে। এটা তো আর বলা যায় না ভাই কখন কি হইতে পারে, বুঝেন নাই? তো সেই জন্য এই দেখেন, রস কি নামাই লাইবা না থাকবো? পরে নামাইবা না? বিকাল নামাবে। এখন আপাতত আপনাকে দেখানোর লেগে আর কি একটু খাইলো। আর গাছটা কত ছোট দেখছেন, আর এই গাছের থেকে এই রসগুলো হয়। হ্যাঁ, আচ্ছা ডাইকা রাখো, কারণ এই যে ডাইকা রাখার কারণ হইতেছে বাদুর আসে, কি বাদুর আসে অনেক জ্বালা যন্ত্রণা করে। এই জন্য আমরা এই যে আমার বাপে এটা বুদ্ধিটা বের করছে। এগুলো হচ্ছে দনিঞ্চা আছে না, ওই যে গ্রামে দনচার মতন যেগুলো আর কি পাটখড়ি বলেন আপনারা, যেই যা বলেন, ওইগুলো দিয়ে বানাইছে। আর এই গাছটা অনেক ছোট। আর এইদিকে দেখেন রস খাইতে কত, দেখেন কতগুলো পোকাইছে। দেখেন এইগুলো সব রসের মধ্যে আসে। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এগুলো সব রসের মধ্যে আসে, ঠিক আছে? এই যে আমরা অলরেডি এটা লাগাই দিছি। এখন মনে করেন আচ্ছা, এখন তো আর কোনো সমস্যা বলো না। আর ওই দেখেন ওয়াইদাইন কীভাবে খেলা করতেছে। এখন সব ঠিক আছে। ওই গাছটাতে উঠতে কোনো কষ্ট নেই, এই গাছে উঠতে কোনো কষ্ট নেই, ঠিক আছে? একেবারে মনে করেন যে সুন্দর করে আরামসে ওঠা যায়। ছোটো গাছটা আমার থেকে বড় হইব, কিন্তু গাছটা আমার সমানই মাথাটা, এখান থেকে আর কি রসটা আসে, ঠিক আছে? আর পাশে পুষ্করিণীর গর্তের কথা বললাম, আর এই পাশে যেটা আমরা তাদেরকে দেখাবো, আচ্ছা সামনে আসো একটু, আপনাদেরকে আরও কিছু দেখাবো। অনেক কিছু আছে, দেখেন আজকে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা এই যে এই গাছটা, এটা কি গাছ, এটার নাম জানো? এটা আরমুজ গাছ। যখন আরমুজ হয় না, অনেক বড় বড় আরমুজ হয় না? আচ্ছা চলো, আজকের ব্লগটা একটু অনেক বড় হইব, কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। কি যে তুমি আর কি কি দেখাইবা আজকে? গর্ত দেখাইলা, তারপর সামনে একটা নাইকেল গাছ আছে, এই যে ছোট নাইকেল গাছটা, মানে এর ভিতরে নাইকেল হয় না অনেক বছর হয়েছে না? আর এই পুষ্করিণীর পার অনেকগুলো গাছ। এই পুষ্করিণীর মধ্যে ভাই গর্ত বেশি, বুঝছেন? গর্তগুলা বেশি। তো মনে করেন আমরা সামনের দিকে আগাইতেছি। আর সরিষা এখনো বড় হয় নাই, কয়দিনের ভিতরে হয়তো অনেক বড় বড় হয়ে যাবে। সামনে যে ছোট গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট সেই গাছটা। আচ্ছা এই গাছটা কি রস পড়ছে না? এটার ভিতরে তেমন পড়ে নেই, এটার ভিতরে মানে পাখি খায় ফেলছে না? আসলে আমি জানি না পাখি খাইছে কিনা। আর এই যে কলা গাছ নেট দেয়ছে, এটা না দিলে কি পাখি খেয়াল? এই দেখেন রস কিন্তু মাসাল্লাহ পড়তেছে। এটা কালকে মনে হয় কাটছিল না, রসের ফোঁটা মনে হয় খুব কম পড়তেছে, দেওয়া যাইতেছে। আচ্ছা এই যে দেখেন, এটা একটু কম স্লো পড়তেছে, এটা দিয়ে ডাইকা দিতে হয়। ওটা যেমন ডাইকা দিছি, এরা সামনে চলো, ওটি পাচ্ছ? আচ্ছা আস্তে আস্তে চলো। আর এই যে পুষ্করিণী পাড় দিয়ে যেতেছে, একটু দেখা যাবে। এই গর্তের কথা না তো শুরুতে আপনাকে বললাম, অনেক গর্তের মধ্যে অনেক কিছু থাকতেও পারে। তো ভাই একটু একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন। আর এটা হচ্ছে ধনিয়া পাতা ক্ষেত, কদিন আগে দেখাইছিলাম না? এখন দেখেন কত বড় বড় হয়ে গেছে, ঠিক আছে? অনেক বড় বড় হয়ে গেছে। আর সামনে মনে হয় আরো বড় বড় হইব, ঠিক আছে? আমরা সামনের দিকে যাচ্ছি, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে মানে অনেক ময়লা। তো আমরা ও একটা খেজুর গাছ দেখাবো, ওটার মাঝখান দিয়ে নাই। আচ্ছা ওর কিছু ধনিয়া পাতা প্রয়োজন, ও নিয়ে নিতেছে। এটা কি ধনিয়া পাতা না শাক? আচ্ছা তাহলে আমরা দর্শকদের গাছটা দেখাই, তারপরে ধনিয়া পাতা তুলো। চলো পরে তুলুম না, এগুলো ঘাস কাটি, এগুলো মাঝখান থেকে তুললে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো আমরা যাচ্ছি। আর রয়্যাল রয়্যাল, এই রয়্যাল আবার দিক জায়গায়। আচ্ছা চলো, আমরা পুষ্করিণী পাড়ে আসছি। ওই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই জায়গা, ওই জায়গা ঘুরে আমরা এখানে আসছি। আপনারা তো দেখতেই পারলেন, আমরা ওইখান থেকে ঘুরে এখানে আসছি। তো এখন সামনের দিকে যাওয়ার পালা, দেখি সামনের দিকে যাই কি পাই। আচ্ছা এই যে গাছটা দেখাবো দর্শক করে, এই যে সেই গাছটা দেখেন মাঝখান দিয়ে নাই। মাশাআল্লাহ এই গাছটা এখনো রস হয়। আচ্ছা তুমি তাহলে কোন গাছটা উঠবা? এটা উঠবা? আচ্ছা ওঠো, ওইটা দর্শক করে একটু দেখা। ওই যে এই গাছটা তুমি ভালো করে ডাইকা দিও,
তা নাহলে সমস্যা হতে পারে। এই যে এটা না রেখে দিলে, কারণ এটা মানুষ আবার মনে করো যে মানুষও খেয়ে ফেলে। পাশে কিন্তু মেন রোড, ওই দেখেন ছোট গাছ। পাখিদের মধ্যেও কিন্তু রস খাওয়ার প্রতিযোগিতা হয়। ওই যে দেখছেন একটা বুলবুলি পাখি রস খাইতেছে, আপনারা দেখেন ক্লিয়ার ভাবে। ওই বুলবুলি পাখি রস খায়, আবার ওর চেয়ে যে পাখিগুলো বড় না ওইগুলো আবার ওরা তারাই দেয়, ওই যে গেছে গা। এখন আরেকটা পাখি আসবে ওইখানে রস খাওয়ার জন্য, আর ও দেখেন গাছ ওইটা গেছে গা। আচ্ছা তুমি একটু সাবধানে নামাও, ঠিক আছে? আর দেখেন গাছটা তেমন বড় না, কিন্তু মাঝখানটা গাছটা নাই। এই গাছটা তো রস পড়তেছে না, একেবারে ময়লা হয়ে আছে। ওই জায়গাটা পরিষ্কার করলে হয়তো রসটা পড়তে পারে। শোনো, নালিটা পরিষ্কার করে দিও, হ্যাঁ? নালিটা পরিষ্কার করলে রসটা হয়তো বেশি পাইতে পারো। নালিটা একটু পরিষ্কার করে দাও, নালি ওই নালি মিষ্টি নি। আচ্ছা রস খাইতেছে দেখছেন ভাই। আপনারা রস খাওয়ালে কত সিরিয়াল ধরেন, কত কি করেন। আমি সবসময় আপনাদেরকে বলি কি, আপনারা যখন আসে আস্তে আস্তে, আপনারা যখন আইবেন তখন আপনাদের আমি ফ্রিতে রস খাওয়াবো। আপনাদের আমি বারবার কই একটা ভিডিওর মধ্যে, আপনারা শোনেন না। তো ও গাছে অলরেডি, আচ্ছা দেখে না ডাইকা দিও। আর মনে করেন আমাদের পুষ্করিণী পাড়ে আমি সবসময় আপনাদের এদিক দিয়েও কিন্তু অনেকগুলো গর্ত আছে। এই যে পুষ্করিণীটার পানিগুলো সবাই নেই, এই পানি দিয়ে ভাত রান্না হয়, কারণ গ্রামের কলের পানি দিয়ে ভাত রান্না করলে কল মানে ওই যে আপনার ভাতগুলো কালো হয়ে যায়। পাচ্ছ না রস মিষ্টি? আচ্ছা আজকের রসটা হয়তো বেশি মিষ্টি, আর গাছটা ভিজা গেছে আপনারা দেখেন। আর গাছের মাঝখানের অংশগুলো দেখেন, একেবারে পুরনো গাছ, অনেক পুরনো। এই যে দেখেন মাঝখানটা ক্ষয় হয়ে গেছে, এই যে দেখেন মাঝখানে একেবারে এই হয়ে গেছে, ঠিক আছে? মাঝখান দিয়ে একবার মনে করেন ইসের মতন হয়ে গেছে। আচ্ছা নামও তাইলে, হ্যাঁ? আচ্ছা আমার নামটা আছে। তো মনে করেন যে আমরা আরো অনেকগুলো, আরো কয়েকটা গাছ দেখাবো, আরো অনেক কিছু দেখাবো। এই ভিডিওর মধ্যে এই ভিডিওটা বড় হইব, কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক কিছু দেখার আছে, আর অনেক কিছু বোঝার আছে। আমি ব্রাশ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আমি মুখটা দিয়ে আপনাদেরকে সবকিছু শেয়ার করতেছি। আচ্ছা আরেকটা গাছ কোথায়? সামনে। দর্শক চলেন তাহলে আপনারা সামনের দিকে যাই, আমরা আপনাদেরকে নিয়ে যাই, ঠিক আছে? হয়তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইতে পারে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ এই যে এই দেখেন এই গাছটাও দেখাবো। এই গাছটা কি জোড়া না? এই দেখেন গাছটার গোড়া দেখেন, একেবারে নাই নাই হলেই বসো তো বসো। সামনের দিকে যাই, এই দেখেন গাছটার গোড়া একেবারে দেখেন, গাছটার গোড়া নাই একদম। মনে করেন যে তুমি বহো, আচ্ছা তুমি আদ্যা আদ্যা দেখাও কোথায় কি সমস্যা। দেখেন গাছটার গোড়া একেবারে নাই হলে, একেবারে নাই মনে হয় এরকমই, কিন্তু কিন্তু মাশাআল্লাহ গাছটাকে তো তরতাজা না। এই গাছের জাতটাই মনে হয় এরকম ছোট জাতের গাছ এটা, কিন্তু এটা ভিতরে নাইকেল মনে এখন হয় নাই। কিন্তু দেখেন গাছটার গোড়াটা সামনে নিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন কি অবস্থা হয়ে আছে, একেবারে গাছের গর্ত হয়ে গেছে, ঠিক আছে? আর ওই পাশে থেকে দেখা যাচ্ছে, আর এই যে নাইকেল গাছটা, এটার উপরে একটা মনে তার বোঝা পড়ে আছে এরকম। এই গাছটা এটার উপর হেলা পড়ছে, এটা ওর কষ্টটা ওই বসতেছে, ঠিক আছে? দেখেন গাছটার উপরে একেবারে আপনার কিভাবে না, একেবারে দেখেন এই যে দেখেন গাছটা এইভাবে হাইলা আছে এটার উপরে। আর পাশে সুপারি বাগান, আর যাই হোক আরো অনেকগুলো এই দেখেন গাছের গোড়াগুলো এদিক দিয়া। আচ্ছা ছোট গাছে যা দেখি, ছোট গাছের রস কেমন পড়ছে, চলেন আপনারা একটু দেখতে থাকেন প্রিয় ভাইরা। আমরা আরো অনেক কিছু দেখাবো আপনাদের। এই যে সামনে ছোট গাছ আইছি। আচ্ছা দেখেন ছোট গাছের কি অবস্থা, এই দেখেন। সেই গাছে এমন লাল ঝর্ণা পারবো, এই ঝর্ণা না হেরি রস, এই দেখেন এগুলা রস। আচ্ছা এগুলা তাহলে কি খাইবা একটু, নাকি পাখি তো একটু আগে দেখলাম খাইলো? তোমার ইচ্ছা, তুমি দেখাতে পারো দর্শক করে, কারণ তুমি তো দর্শক করে অনেক ভালোবাসো, কারণ তুমি দর্শক। দেখেন পাখিতে পট্টি করছি। আচ্ছা তাহলে খাওয়ার দরকার নেই। আর শোনেন আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিই, আমরা তো যেটা পরিষ্কার এই রসটা ফালাই দিছো, এই রসটাও ফালাই দিছে। কারণ কি জানেন? এই রসটা ফালানোর কারণ হইতেছে যে এই রসগুলা যেগুলো পাখি কিংবা বাদুরের আবর্জনা থাকে এগুলো আপনারা খাবেন না। আমরা যেগুলো ফ্রেশ আমরা গাছ থেকে নামাই দেখি ওগুলোর মধ্যে ময়লা নেই, ওইগুলো আপনাদেরকে খাওয়ানোর জন্য সাজেশন করি, ভাই এটা খাবেন। আবার আমরা রসটা কি করি জানেন? যখন গাছ থেকে নামাই রসটা আমরা সেকে নিই, কি আমরা ময়লাটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা আগুনে জাল দিই, জাল তারপরে ওটা তারপরে খাই। আমি কাঁচা রস খাই না, তারপরে মানে অনেকের দিই শখ করে খান, কিন্তু মানে এটা আমি মনে করি যে এটা যে সমস্যা, ওটা আপনারা খাবেন না, কারণ ওটা সমস্যা হইতে পারে। কি এই যে আমরা পাইতে থেকে গেছি, এখানে কোনো বেড়া নাই না, গাছটা খুব ছোট, কিন্তু এই গাছটা সমস্যা কি জানেন? এই গাছ থেকে মানুষ রস টেনে দেন, রস কিন্তু মাশাআল্লাহ পড়তেছে। এই দেখেন রস পড়তেছে, একটু দেখেন, একটু খেয়াল করে। এই দেখেন এক ফোঁটা, একটু অপেক্ষা করেন। এই যে এক ফোঁটা মাশাআল্লাহ এক ফোঁটা পড়ছে। এখন আরেক ফোঁটার জন্য ওয়েট করতেছি। এখন হ্যাঁ আরেক ফোঁটা। আচ্ছা এই গাছটা দেখেন আপনারা, মানে গাছটা আমার থেকে একটু বড়, ওই গাছটা কিন্তু মোটা, কিন্তু এটা হচ্ছে চিকন, কিন্তু এটার মধ্যে মাশাআল্লাহ রসে দেখেন, রসে ভিজা আছে, গাছগুলা ভিজা আছে। তাহলে ঠিক আছে, এটা ঢাকার কোনো পরিস্থিতি নেই। তো চলো সামনে আর কি আছে দেখায়। আর এই গাছটা এবার কাটা হয় নাই, কারণ এই গাছটা সামনের বার হয়তো কাজ করতে পারেন। এই গাছটা একেবারে ইসের মতন হয়ে গেছে, ঠিক আছে? এই দেখেন এই গাছটা কাটার জন্য অনেক কথা বলতে চলছিল, কিন্তু কাটে নেই। এই গাছটা সামনে হয়তো কাটতে পারে। তো আমরা সামনের দিকে যাই দেখি কি কে আছে। আর আচ্ছা আর এই খেজুর গাছটা কথা তো বললামই, দেখছেন গাছের গোড়া কত মাটি, সেই পুরনো আগের অনেক আগের মাটি। আর এই জায়গাটা গর্ত আছে, এই দেখেন গাছের গর্ত, আর উপরে সেই খেজুর গাছ, ঠিক আছে? এখান থেকে রস পড়ে। তো আমরা সামনের দিকে যাই। আর একটা নারকেল গাছ আছে, বাঁকা নারকেল গাছ, ওটা তো এটা ভিতরে দেখি। হ্যাঁ এই যে নারকেল গাছটা, এটার মধ্যে কি উঠবা? এটা গর্ত না, সেই গর্তর মধ্যে। আচ্ছা তুমি আর উপরে ওঠার প্রয়োজন নাই,
আর এই যে সেই আমাদের সেই পুরো বাগানটা এখানে, আর ওই যে নারকেল গাছ উঠতেছে, ওই যে সেই ওই বাগান, তারপরে ওই যে আমাদের সেই ঘাটপার, তারপর ওই নারকেল গাছ, তারপর আমাদের ওই সরিষা গাছ। আমরা চলো এখন আমরা কিছু মানে ধনিয়া পাতার শাক তুলবো না, ধনিয়া পাতার মধ্যে কিছু শাক হয়, এটা হয়তো আপনারা জানেন না, সেটা আজকের ভিডিওর মধ্যে দেখতে পারবেন। অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমি আমার ভাইদেরকে বলি, আমাদের ভিডিওতে অনেক কিছু থাকে, আমরা একটা জিনিস অনেক কিছু দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। আর মনে করেন সামনে আরো ভালো ভালো কিছু নিয়ে আপনাদের জন্য আসতেছি, অনেক কিছু প্ল্যান করে রাখছি, ওইগুলো আসবে। আর এই দেখেন কত ছোট গাছে মানে মাশাআল্লাহ ফল হয়েছে, ঠিক আছে। আচ্ছা তুমি কি কতটা শাক তুলবা না? এটা পুরোটা হচ্ছে ধনিয়া ক্ষেত, ঠিক আছে। এই ধনিয়াগুলো কদিনের মধ্যে বড় হয়ে গেছে। আচ্ছা তোলো, হ্যাঁ, দর্শক করে দেখাও কি কি শাক তুলতেছো। এই দেখেন পুরা কত বড়, আর ওই যে রয়্যাল পাশেই আছে, ঠিক আছে। আর রয়্যাল আমাদের আর কি সবসময় লগে লগে থাকে, আর আপনারা সবাই চিনেন। আর ওই দেখেন এই যে শাকগুলো তুলতেছে। তুমি কি পানির গ্যালান রাখা দিছো এখানে? আচ্ছা ঠিক আছে, একটু বেশিক্ষণ লাগাও, কারণ বাসায় আবার ভাত রান্না করবো, তো ওই পানির গ্যালান আমরা রাখা দিচ্ছি এখানে। তো অলরেডি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু না খাই আসছি আপনাদের জন্য, যে আজকে যাই হোক আজকে সকাল সকাল আসতে পারিনি, কিন্তু প্রতিদিন তো কুয়াশার মধ্যে দেখাই। তো আজকে চিন্তা করছি আপনাদেরকে আমি একেবারে যা যা হয় এই যে হালকা রোদের মধ্যে ওইগুলো দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। আর আরেকটা খেজুরের বাগান আছে আমাদের পাশে, অনেক বড়, কিন্তু এটার মধ্যে আমরা যাই না, ঠিক আছে, ওরকমভাবে যাতায়াত করি না। আর ওই দেখেন আর ওই কীভাবে এই করতেছে, আর ওই যে একজন আরও অপজিশন দিতেছে, ওই যে অপজিশন দিতে আছে, ঠিক আছে। আচ্ছা তোলার দরকার নাই, প্রয়োজন নাই, ওঠো ওঠো। গাছ সে ভাবছি কি আমরা ধনিয়া পাতা নিচ্ছি, আসলে কিন্তু আমরা ধনিয়া পাতা নিচ্ছি না। ওই দেখেন ওই যে ঘাটপাড় থেকে আমাদের অপজিশন দিতেছে। এই ওঠো ওঠো, থাক। আমরা কিন্তু ভাই আপনাদেরকে ক্যামেরার মধ্যে আমরা দেখাবো, আমরা কিন্তু ধনিয়া পাতা নিই নেই, ঠিক আছে। আমরা মনে করেন যে ওই যে এই শাকগুলো আছে না, ওইগুলো নিছি, ঠিক আছে। তো আমরা সামনের দিকে বাড়ি, তো চলেন আজকে ওই বাগানে যাওয়া যাক। বাগানে যাবো, আসতেছে পিছনে, ঠিক আছে। বাগানে যাওয়া যাক। আর এই মাঝখান দিয়ে হাঁটতেছি, অন্যরকম একটা শান্তি লাগতেছে। আর আপনাদেরকে এখন কিছু গাছ দেখাবো, ঠিক আছে। ওই গাছগুলো একটু সামনে, এই চাপো। রয়্যাল মানে আমার সাথে সাথে, রয়্যাল সবসময় সাথে সাথে, ঠিক আছে। আর সরিষার মধ্যে দেখেন 2 রকমের সবজি, এই যে দেখেন। আচ্ছা তুমি এই যে বোতলটা লয়া, ওই যে হনো কিছু লয়া হো 10 ফালাই দিছো, ওটি তো গাছ ছিল। ওই উনি অবজেকশন দিয়েছে যে ওটি নাকি ধনিয়া পাতা, আসলে কিন্তু ধনিয়া পাতা না, ফালাই দিছে, ঠিক আছে। তুমি শোনো, ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো, আমি বাগানে বেরোইতেছি। ওই যে ওই দিক দিয়ে বাগান দিয়ে ঘুরে আসবো, ওই যে ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, তো আমি এদিক দিয়ে যাচ্ছি, পুরোটা সরিষা বাগানের মতন, ঠিক আছে। আমি এদিক দিয়ে বের হবো, আর ওই দিক যাইতেছে। তো মনে করেন এই দিক দিয়ে আইবো, আমি ওদিক দিয়ে বাইরে যাবো, তাহলে সবথেকে ভালো হয়। আর রয়্যাল দেখেন কত সুন্দর করে হাঁটতেছে আমাদের রাইখা। রয়্যাল তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কইবা? রয়্যাল যদি কথা কইতে পারতো অবশ্যই আপনাদের উদ্দেশ্যে কিছু বলতো, ঠিক আছে। কারণ ও অনেক সবার জন্য সবার সাথে মিলা থাকে, আচ্ছা না। কিছু কিছু কুকুর আর কি মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, ওরকম না, সবার সাথে মিশা থাকে। দেখেন ওই দেখেন সরিষা ফুল শুনতেছে, এটা খাও না রয়্যাল, খাও না, তোমার জন্য বাসায় খাওয়ানো রেখে দিছি, তুমি খাবার খাইতে পারবা যাই, ঠিক আছে। আর এই দেখেন ও অলরেডি ওর সমস্যা হয়েছে, ও বাগানটা বেরোইতেছে সম্ভবত, হ্যাঁ পানি না বেরোয় গেছে। চলো চলো আমরা বাগানে যাবো, এখন কিছু গাছ দেখাবো আপনাদেরকে। ওই গাছগুলোর নামও আমি জানি না, ঠিক আছে। অনেক পদের গাছ আছে একটা বাগানের মধ্যে, তো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আসেন। তো মানে এই গাছটা অনেক পুরনো পুরনো গাছ আছে এখানে, ঠিক আছে। সেই গাছগুলো আমি নিজের নাম জানি না। আর এইখানে রাত্রে ভাই এত এরকম নিরিবিলি পরিবেশ হয়ে যায়, ঠিক আছে, অনেক নিরিবিলি পরিবেশ হয়ে যায়। এই যে সেই বাগানে চলে আসি, এই যে সেই কাঙ্ক্ষিত সেই বাগানেই দেখেন কত রকমের গাছ, ঠিক আছে। এখানে অনেক পদের গাছ আছে, অনেক 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 রকমের গাছ আছে, ঠিক আছে। ওই দেখেন ও বোতল নিয়ে চলে আসে, হ্যাঁ ও বোতল নিয়ে চলে আসে। এই যে ওর বোতল, বোতল ভর্তি পানি, এই যে দেখেন সেই বোতল ভর্তি পানি। আচ্ছা কি পরে তোমার কিছু কইছে, মানে ওই মহিলা তোমার কিছু কইছে যে তুমি কি পারলা, কি আসা বিষয় ওইগুলা? মানে এই যে এগুলো বেশিরভাগই মেহগানি গাছ, ঠিক আছে। পুরো বাগানটা জুড়ে আছি ভাই, বুঝছেন। মানে এই জায়গায় আসলে ছোটবেলার কথা মনে পড়ে, ছোটবেলায় যে গাছের সাথে এরকম খেলতাম, ঠিক আছে, এরকম করতাম। এখন মনে করেন ওই রকমের দিন আর তো নাই, অগমতন থাকতে খেলতাম, এখন আর ওরকম নাই। এখনো এই জোড়া গাছটা তো মনে করো ভালোভাবে দর্শক করে দেখাই নেই, একটা গাছ আছে যেটা খুবই মানে এই জায়গায়, এই গাছটা কদিন কেটে নিচ্ছে। এই যে এই গাছটা মাঝখান থেকে মনে হচ্ছে কি ব্যাপার জানি দাঁড়ায় আছে, এই দেখেন গাছটা দেখছেন, মনে হচ্ছে 2 পাতা দাঁড়ায় আছে। ও কতক্ষণ আগে গাছের মধ্যে ঢুকছিল, এখন ও কইতাছে আবার কি যাইবা দর্শকের আরেকবার দেখাইবা, তোমার কষ্ট হইতেছে নাকি? আর ও দর্শক করে খুব ভালোবাসে, ঠিক আছে। ও আমাদের অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখে সবাই অনেক লাইক করে। দেখেন এই গাছের মধ্যে থেকে ঢুকা বেরোবো, সাবধান, হ্যাঁ। এই দেখেন কিভাবে বেরোইতেছে, দেখছেন, এই যে সাবাস সাবাস, এই তো হয়ে গেছে। দেখছেন কতটা গ্যাপ, একটা মানুষ এখান থেকে বেরোয় যেতে পারে, শেষ বের হয়ে গেছে, ঠিক আছে। একটা মানুষ গাছের ভিতর দিয়ে বের হয়ে আসে, বিষয়টা কি অদ্ভুত না? আল্লাহ সৃষ্টি সবই সুন্দর, দেখছেন প্রত্যেকটা বাগানের মধ্যে আর কি। আর ওই যে ওরা দুজন খেলা করতেছে, সবসময় মনে করেন রয়্যালের সাথে খেলা করে। আচ্ছা ওই দিক দিয়ে যাবা না এদিক দিয়ে যাবা? এদিকে ওই দিক দিয়ে গেলে ওই বাগানগুলো দেখাইতে পারতাম না। এই যে এদিকে তাহলে চলো চলো চলো, কোন দিক দিয়ে যাবা চলো।
তো সামনের দিকে জায়গা, হ্যাঁ আরো কিছু দেখানো বাকি আছে, একটা মানে সরিষা খেতে। আচ্ছা ওই ধনিয়া পাতাগুলো যে পারছিলা কোনো সমস্যা হয়েছে নাকি? ওরা তো গাছ ছিল না, ঘাস। আর এই যে ওর দাদাই, এই সর সর, কি কি আবার ওই দিক কি সবাই আবার জানি কি জানি দেখাইব, আপনার ঘরে জানি কি দেখাইব, কি দেখাইবা, কি দেখাইবা? এই দেখেন কি জানি দেখাইবো, ওই লোক আবার কি জানি বলতেছে, আমরা আইতাছি। আচ্ছা এই যে কি জানি দেখাইবা গুলা দর্শক করে, অনেকক্ষণ সময় নিয়ে আপনারা ভিডিওটা দেখতেছেন। আচ্ছা এই দিক দিয়ে মানে কি জানি লাগাইছে, ঠিক আছে এই বাগানটা যাবো না। কি বিচাইতেছো, কি খুঁজতেছো তুমি? ওই জানি কি খুঁজতেছে আপনার করে দেখান লেগে, সবসময় চাই কি ভিডিওর মধ্যে কিছু আকর্ষণীয় পাঠ থাকার জন্য। ওই যে মানে ও মানে আর কি জানি খুঁজতেছে আপনার করে দেখাইবো। তো এখন কি কি খুঁজতেছো? আচ্ছা এইখানে এইগুলা কি সই, কাঁচা সই না? এই দেখেন এগুলা খায়া দেখাইবো, এগুলা কি ওই যে মানে সিমের মতন না? আচ্ছা খায়া দেখাও তো, এই যে দেখেন কাঁচা সই খাইবো। কাঁচা, এই যে কাঁচা কি খাওয়া যায়? হ্যাঁ এই দেখেন ওদের কাঁচা খাইয়া লিলো। আচ্ছা আচ্ছা অনেক মজা নাকি? হ্যাঁ টেস্ট। আচ্ছা দেখি তো খায় দর্শক করে দেখো, দর্শকরা তো তোমার অনেক পছন্দ করে। হ্যাঁ আচ্ছা ওইদিকে দেখার দরকার নেই, ওইদিকে মুরব্বী আমার দাদা হয়। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ, তুমি তাহলে অনেক কিছু দেখাইছো। আর এই যে বাগান উদ্যান রয়্যাল আঙ্গুরে থুয়ে গেছে গা, আমরা ওরে আজকে ওর লগে যাবো না বুঝছেন, আমরা এই দিক দিয়ে ঘুরে যাবো। এই জঙ্গলের মধ্যে দেওয়া যাইতে গেছিলো, এদিক দিয়ে যাবো না, আমরা ঘুরে যাবো। তা আরো হ্যাঁ ভাত হাতে আবার ভাত রানতে দিব। আর নাই যাও থাক, আর নেওয়া লাগবো না, ঠিক আছে। ওই দেখেন আরেকটা নিচে। আচ্ছা সমস্যা নাই, পারো আর আর দেখান লাগবো না। মজা না তোমার মনে হয় এগুলা, ওর মনে হয় এগুলা খাইতে বেশি ভালো লাগে সম্ভবত। হ্যাঁ মানে ওই যে আপনার কলই শাক আছে না, কলই শাকের মধ্যে কিছু কিছু বীজের মতন হয়, ওগুলো অনেকে শখ করে মানে ভাজা খায়, মানে যখন ওই যে ভাজা দেয় না তখন একটা মজা অন্যরকম হয়, ঠিক আছে, অন্যরকম একটা মজা, একটা টেস্ট থাকে। মনে করেন এগুলাই দেখাইলো ভাই, আমাদের জীবনযাত্রা এরকমই, সকালে উঠলাম ব্রাশ করলাম, এখন বাসায় যেমন নাস্তা করবো, বাসায় কিছু ভিডিও করবো, এভাবেই। আর পুষ্করণী দেখালাম আপনাদের কাছে, অনেক কিছু একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি। আর এই যে এই কারেন্টের তারটা নিয়ে অনেক চিন্তা থাকে বুঝছেন, এই খেজুর গাছে যখন উঠি না আমার বাপে কিংবা ওই ওঠে, তখন মনে করেন এই কারেন্টের তার নিয়ে অনেক চিন্তা থাকে, যেমন তারটা অনেক ধরে পড়ে আছে, বাট কারো কোনো খোঁজ খবর নেই যে তারটা নেবো। এদিক দিয়ে কুয়াশার সময় অনেক ভালো লাগে, ঠিক আছে, কারো কোনো খোঁজ খবর নাই যে তারটা এদিক দিয়ে আপনি পড়ে আছে, কোনো সমস্যা হইতে পারে, সেটা কারো কোনোই নাই। এই দেখেন আবারও খাইতেছে, দর্শক করে তুমি খাই দেখাইতেছো না, যাই হোক তুমি খুব ভালোই করছো, ভালো হয়েছে, খুব সুন্দর। মানে ও প্রতিনিয়ত খায় দেখায় আপনাদেরকে যে কীভাবে কী করলে ভালো হয়। হ্যাঁ এটাই আশা করো। আর এই কলই শাক তো তুলতে পারতাছি না, কলই শাক কদিন পরে তুলবো। আর এই যে এই খেজুর গাছের কথা বলছি, এটা গেছে বছর কিন্তু রস হইতো, কিন্তু এবার দেখেন ওইগুলো ঠিকঠাক আছে, কিন্তু এটা ঠিকঠাক নেই। তো ঠিক আছে, মানুষের মনে করেন প্রত্যেকটা সময় মানুষের এক যাইবো না, একটা সময় চেঞ্জ, সময় ভালো এরকম আসবে। সেই ক্ষেত্রে তো তোমাদের না, এখানের মধ্যে অনেক ধরনের কলই শাক আছে, এই যে দেখেন কলই শাকগুলো অলরেডি বড় হয়ে গেছে, ঠিক আছে। আর কিছু কিছু শাক আছে, এই যে পুরো বাগানে মানে পুরাটাই মানে আমরা পুরো ওই সাইড পুরা ঘুরে আসি আজকে। ও পানির বোতল লয়েছে অলরেডি, পুরা মানে পুরা বাগান অনেক মানে ও কি আমরা এই রোডটা বেশিরভাগ, এই রোডটা বন্ধ করে দেওয়ার কারণ কি জানেন, এন থেকে মানুষ শাক টোকায়া মানে শাক টোকায় মানুষ মনে হয় যে রোড বানাইছে কটা দেখেন, এই যে দেখেন একটা রোড বানাইছে আরেকটা, ঠিক আছে, তারপরে ওই যে ওদিক দিয়ে আরেকটা, মানে কতগুলো রোড বানাইছে এটা মানুষও আর কি ঠিকভাবে জানে না, ঠিক আছে। মনে করেন দেখেন আপনার একটু মানে নিন, আমি ক্যামেরা ধরার সময় একটু ঘুরাই, তো একটু হাত ক্যামেরার মধ্যে আইসা পড়ে, কারণ গেমবেল নেই প্লাস ক্যামেরাম্যান নেই, আপনাদেরকে আমি মানে আজকে সরাসরি দেখালাম, নিজে কথা বললাম ভিডিওর মধ্যে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের বাড়ির আশেপাশটা, ঠিক আছে। আর ওই যে দেখেন আপনার সেই বাজার ওইখানে কিছু কিছু খেজুর গাছ আছে, ওইগুলো থেকে রস বের করে, এই যে এটা বেতে এই গাছটা হয়তো আছে কার বেড়ে চুকুরি দিয়ে হয়েছে, চুকুরি দিয়ে ওই যে তোমার ওই যে গাছের ভিতরে যে চুকুরি থাকে না, ওই যে ওগুলো তো হয়েছে, তুমি দেখো নাই কতগুলো হয়েছে, ওই দেখো কালকে চুকুরি পারবো, মানে ওই যে খেজুর গাছের মধ্যে কিছু কিছু চুকুরির মতন হয়, ওইগুলো মনে করেন যখন বের করে না তখন মনে করেন সাদা সাদা একেবারে পাউডারের মতন হয়। তো ঠিক আছে, আর আর কিছু দেখাইবা দর্শক করে, এই যে এর ভিতরে নাকি মধু থাকে, খাইয়া দাও, এই যে এইগুলোর মধ্যে এক রকমের মধু থাকে, ঠিক আছে, হ্যাঁ খাইয়া দেখাও তাহলে কি আছে সই, এগুলা কি মধু? আচ্ছা দেখেন মধু খায়, এগুলো ফুলের মধ্যে মধু হয় না? ও আচ্ছা, তার মানে খুব ভালো তো। দেখেন মিষ্টি, এই যে ফুলগুলা দেখতে ঠিক কিরকম জানি, এই যে এরকম মনে হয়, এগুলোর মধ্যে মধু হয়। ও আচ্ছা, তাহলে তো অনেক মিষ্টি খাবার খাইলা তুমি না? তো আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, ঠিক আছে, হয়তো ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হইতে পারে, ক্যামেরা ধরা ঠিক না হইতে পারে, কথা বলা ঠিক না হইতে পারে, তো মনে করেন একটু ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ
দেখলেন তো কিভাবে ভিডিও করলাম, ঠিক আছে, একেবারে সরাসরি দেখাইছি যা যা ছিল, আর ওরে নিয়েছিলাম। তো সবাই ভিডিওটা যার দেখছেন কিছু হয়তো ভুলভ্রান্তি দিয়ে থাকতে পারে, কিছু সঠিক থাকতে পারে, এইভাবেই ভাই, বুঝছেন। আর ভিডিওটা আজকে অনেক লং করছি কারণ আপনাদেরকে সব দেখাইছি, ঠিক আছে। আর ও অনেক কিছু খাইয়ে দেখাইছে, ঠিক আছে। এখন এই যে লাস্ট একটা জিনিস দেখাইবো, এই যেটা তো দেখছে, ঠিক আছে, তোমার আর দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকেন। আর সবাই জন্য আমি দোয়া করি, আমার ভাইরা আমার ভিডিওটা যারা এত সময় দেখছে, অনেক কিছু দেখানোর চেষ্টা করছি। এটা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে খুব ভালো লাগে। সকালবেলা উঠলে আমি এখন থেকে চেষ্টা করবো পুষ্করিতে মুখ দেওয়ার জন্য, আর সময় না থাকলে বাসায় মুখ দিই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।